ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই। ও ভাঙড় রাজ্জাক্কা, ভাঙড়ের ভোটার, আমি ওর প্রতিনিধি, আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার। এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে। প্রয়োজনে আমি আইনি লড়াই করবো, পরিবারকে ন্যায় আমি পাবো। আমি একটা কথা বলি, যারা খুন করেছে আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেবো না। পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে, পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে, ফলে আমি সবটা পাবলিকভাবে ডিসক্লোজ করবো না। আমি চাই এর বিচার হোক। যদি কেউ ঢিলেমি করে, কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয়, আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয়, দেখুন একটা কথা বলে দিই, বাঁচবার জায়গা নাই। একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার লাগলে চালিয়ে নিয়ে যাব। ওকে বাঁচাবার চেষ্টা হলো, মামলা সিবিআই যাবে প্রয়োজনে। আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি, যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি, এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায়। আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রুটটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত। আমি এটাও বলছি, ক্যামেরায় রেকর্ড করে রাখুন, আগামী দিনে যদি সঠিক তদন্ত হয়, সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না, আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না, রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের এসছে, সঠিক তদন্ত করলে ওদের মধ্যে অনেকে উপস্থিত আছে ওই খুনের সাথে। কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে, সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরেই এসে আবার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক, তাদের টিম অনেক মন্তব্য করলো। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে? খুন করছে তৃণমূল, খুন হচ্ছে তৃণমূল, আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বললো তৃণমূলের নেতা, মানলো তৃণমূলের নেতা, তাহলে বিচারটা কার কাছে চাইবে আর কাকে দোষী করবে? এরকম এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সলিড জায়গায় তো ঘাটা দিয়েছে, এটা তো ভাঙড়ের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে। আনঅফিসিয়ালি আমরা বলছিলাম, কিন্তু এবার অফিসিয়ালি বলতে পারছি যে তৃণমূলের নেতা খুন হয়েছে আর তৃণমূলের নেতারাই খুন করেছে। এটা কারা কারা সংযুক্ত ছিল সেটাও তো টাইম লাগবে। প্রজেক্ট নিয়ে বনিবনা হয়নি, তাহলে মানে একটা মানুষকে মেরে দিতে হবে? ওর দুটো বাচ্চা আছে, স্ত্রী আছে, ভাইরা আছে, মা পরিবার পরিজন আছে, তারা তো আজকে কোথায় পথে বসলো? তো আমি সত্যিকারের বলছি, একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, আমি প্রচন্ড মর্মাহত। ওর স্ত্রীর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন, দুটো ছোট ছোট বাচ্চা আছে, বিরোধী দল করতে পারে, আমার তুমুল হয়তো সমালোচনা করেছে, স্টেজে আমাকে ধুয়ে দিয়েছে। দিনের শেষে সে ভাঙড়ের একজন ভোটার, আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না, আমার ওই রুচি নেই। আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি, ঠিক ভোটারদেরকেও ভাঙড়ে অতটাই ভালোবাসি। সে আমার তুমুল সমালোচনা করলো, টিএমসি নেতা খুন হয়েছে বলে আমি খুশি একবারের জন্য হব না। তারও পরিবার পরিজন আছে, তারও বাচ্চা আছে, তারও ফ্যামিলি আছে, কারো স্ত্রী আছে, কারো মা বাবা আছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে আমি পাই। কোনো দলই হোক না কেন, আমি এই হিংসা রাজনীতি করার পক্ষে নয়। টিএমসি নেতা খুন হয়েছে, টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হব, আমি ওই ধরনের মানসিকতা নিয়ে চলিনি। আবার এই মোফাজ্জেল মোল্লাকে খুঁজে বার করবে, আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে, আবার ওই জিয়ারুল না কি রেজাউল কি নাম একটা জহিরুলকে খুঁজে বার করবে। এবং শুধু তাই নয়, আমি এটা বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, এই মোফাজ্জেল মোল্লা পেশাদার একজন খুনি। এই মোফাজ্জেল মোল্লার গুলি ছুড়াতে ভাঙড় চালতা বিদিয়ার আমার একটা ছেলের লোকের পা নষ্ট হচ্ছে, একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এর জন্য। 2009 সালে খুন হয়েছে এই মোফাজ্জেল মোল্লা। তার সাথে একটা পেশাদার কিলার একে শেল্টার শওকত মোল্লা দেয় সবসময়। দেখুন, ভাঙড়ে আমি 2021-এ নির্বাচন হয়েছি, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আইএসএফ নেতৃত্ব, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন দলের নেতৃত্বরা আছে, রাজনৈতিক টেনশন ছিল। কিন্তু যেই থেকে শওকত মোল্লাকে অবজারভার করা হলো, সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি, হানাহানি, খুনোখুনির দিকে চলে গেল, নিয়ে পুরা চলে গেল। আপনারা দেখুন, পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি, পিস্তল দিয়ে আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে, তাদের ভোটাধিকার কেড়েছে। লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ, জাগলগাছি, তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে। তারপরে আমরা কি দেখছি, গত 10 তারিখে ভাঙড়ের এক মানুষকে খুন করলো, তার রাজনৈতিক পরিচয় আছে, সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে। কিন্তু প্রশ্ন, খুন করার সাথে সাথেই শওকত মোল্লা আইএসএফ কে দেখে দিবার চেষ্টা করলো, আইএসএফ করেছে আমার নামেও করলো।
কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে, যে যাকে খুন করেছে রাজ্জাক খাঁ, একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন, এখন শওকত সাহেব বলছেন তিনি শওকত ঘনিষ্ঠ। তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জল মোল্লা, সেও আবার শওকত সাহেব ঘনিষ্ঠ। তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে কোনো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে, নেতৃত্ব জায়গায় উঠে আসছে, এটা সহ্য করতে পারেনি, গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে। তবে একটা কথা বলি আমি, এটা পলিটিক্যাল ক্রাইম করেছে, শুধু একটা মার্ডার নয়, এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল। একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে, আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও, আইএসএফ এর যেহেতু বিরোধী দল, ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল, আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও, আর ওর পথের কাঁটাটাকেও সরিয়ে দাও। মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল। তবে একটা কথা বলে রাখি, আমি যতটুকু খবর পাচ্ছি, এটা একদম ওপর থেকে সিপি স্যারের ওখান থেকে নাকি এটা তদারকি হচ্ছে। হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, আমরা জানি। আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে, যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে। এ খুন করার আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল, এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজলে পাওয়া যাবে। তৃণমূলের কোনো নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোনো নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে। সুতরাং ছাড়ের জায়গা নেই, রুট পাওয়া গিয়েছে, রুটটাকে ধরে এগোবো। খুবই আমি ব্যথিত, আমি দুঃখিত যে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি এই খুনগুলোকে আটকাতে পারছি না, কারণ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নাই। যদি ল অ্যান্ড অর্ডার থাকতো না, এগুলোকে আমি সাইজ করে ফেলতাম। আমি ওই জন্য মর্মাহত যে আমাদের ভাঙড়ে মানুষ খুন হয়ে যায়, মানুষের একটা প্রাণের দাম নাই। এই যে তৃণমূল মেরেছে এবং তৃণমূল মরেছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস সিদ্দিকী বাবা মা তুলে গালাগালি করা। আমি একটা কথা বলছি, ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন, আমি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী বলছি, ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত, আমি ওনাকে ছাড়বো না। আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি, প্রাধান্য দিই। আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিক ভাবে প্রতিহত করবেন। শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন, এটা ছেড়ে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি কাঁটা তোলা দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয়, আমি আইনি লড়াই করব। সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না। স্রেফ একটা মানহানি মামলা নয়, আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেব, যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না। আহসান মোল্লার 14 পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই। আমি এই চ্যালেঞ্জ করে গেলাম। আর একটা কথা বললাম, উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন যে উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে নেয়। আমাদের একটা পরিবারের একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখব। আপনাকে তো বেতন রাখবো বলেছে আজকে। ওর বাবা হচ্ছে শওকত মোল্লা। কি বলছি, ওর বাবা শওকত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি, তাদের ক্ষমতা থাকে তো আমাকে বেঁধে রাখতে পারে। 26-এর বিধানসভা এগিয়ে খুব বেশি। আমি তো 1 নম্বর ব্লকে ওই জন্য এসেছি, ওই জন্য আমি 1 নম্বর ব্লকে এসেছি। ওরা যেখানে উঠা বসা করে, ওরা যেখানে দায়িত্বশীল আছে সেখানে এসেছি, কি করতে পারে দেখে। 26-এর বিধানসভা আর বেশি বাকি নেই, ইতিমধ্যেই ভাঙড়ের উত্তেজনা বাড়ছে। এই বিধানসভা শান্তিপূর্ণ হওয়া নিয়ে কতটা আশাবাদী? শুধু ভাঙড়ে নয়, মালদাতে দেখুন গতকালকে তৃণমূলের এক নেতাকে ফোন করে ডেকে খুন করেছে তার দলের লোকেরা। মালদাতে দেখুন সারা জায়গায় হিংসা। আমি চাই শুধু ভাঙড়ের মানুষ শান্তি থাকুক এটা নয়, সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক। অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সকে নিয়ে যৌথ অভিযান চালানো, চিরুনি তল্লাশিও প্রথম ভাঙড় দিয়ে শুরু। যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে চিরুনি তল্লাশি করে সব তুলে নিও। আমি চাই ভাঙড়ের মানুষ সুখে শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক, রাজ্যের মানুষ শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক। পশ্চিমবাংলায় ভোট আসলে বিভিন্ন রকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আহত হয়, কিন্তু ভোটের 26-এ ভোটের আগে মুখ্যমন্ত্রী আহত হচ্ছে না, বিভিন্ন টিএমসি নেতারা খুন হচ্ছে। এটা ভালো সিস্টেম নয়, এটা খারাপ সিস্টেম। দেখুন আমি একটা কথা বলি, এটা ইনভেস্টিগেশনের পার্ট। আই এম নট আইও ইনভেস্টিগেশন অফিসার, আমি পুলিশ পার্সনের কেউ নয়, আমি আইনসভার সদস্য। আমি চাইবো সঠিকটা হোক। যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে, একটা তো রুট পাওয়া গিয়েছে যে কে যুক্ত আর কেন খুনটা হয়েছে, কে যুক্ত পাওয়া গেছে, এবার কেন খুনটা হয়েছে, আর কারা যুক্ত, কারা আগে খুনটা করতে বলেছে, এগুলো বাকি আছে। আমি আশা করব এরপরে স্মুথলি হবে,
গতিতে হবে, রুট খুঁজে পেয়ে গিয়েছে। শওকত মোল্লা বলছেন যে আমি সৌজন্য রাজনীতি করছি, না হলে ওনারা যেরকম মঈনুদ্দিন মোল্লার খুনে আমাদের 70 জনের মামলা দিয়েছে, আমরা রেজ্জাক খানেরও 70 জনের দিতে পারবো। আমি একটা কথা বলি, শওকত মোল্লাকে বলবেন জ্ঞান দিতে হবে না, ওনার ফ্যামিলি আছে, স্ত্রী আছে, দাদারা আছে, মামলা কিভাবে করতে হয় ওরা ভালো জানে, কার নামে দিতে হবে না দিতে হবে ওরা ভালো জানে।